জাস্ট লাইন টু লাইন অ্যাসিউম করে নেব এটা, ঠিক আছে। এখানে ওভারহেড লাইন বলছে মানে এই যে এই লাইনের এখানে 33 কেভি আমার, ঠিক আছে এটা। সো যাই হোক, there are 3 units in the string insulator. So string insulator আর কি তিনটা ইউনিট আছে। সো এখানে একটা ক্যাপাসিটর রাখতেছি এরকম আর কি, এটা তো ভালো হইতেছে না, বাট যাই হোক এটা একটু চিন্তা করেন যে এখানে ইনসুলেটর, এখানে আরেকটা ইনসুলেটর, এরকম তিনটা এক স্ট্রিং এ আছে। এন্ড এখানে ওয়্যারটা সাসপেন্ডেড আছে, এন্ড এখানে হচ্ছে টাওয়ারটা আছে, ঠিক আছে, টাওয়ারটা কানেক্টেড এখানে গুলো সব। সো যেটা লেখা আছে, if the capacitance between each insulator and pin and earth is 11% self capacitance of each insulator. সো এতক্ষণ যেগুলো দেখছি, এই ইনসুলেটরের অ্যাক্রসে যে এটা ক্যাপাসিটরটা, এটা হচ্ছে সেলফ ক্যাপাসিট্যান্সটা। এন্ড পিন এন্ড আর্থ মানে কি, এই যে পিন থেকে আর্থ পর্যন্ত যেটা, ওটা হচ্ছে 11%। মানে এই যে এটা যদি সি হয়, এটা তাইলে কেসি, এন্ড কেসি মানে ওটা হচ্ছে 11% অফ দিস সি। মানে একটা জিনিস চিন্তা করো যে এখানের মিডিয়ামটা হচ্ছে বেসিক্যালি পোর্সেলিন, এন্ড এটা ডাইরেক্টলি কানেক্টেড তোমার ইসের সাথে, কি বলে এটাকে, ইসের ভোল্টেজ, হাই ভোল্টেজ লাইনের সাথে। হাউএভার এখান থেকে এখান পর্যন্ত কিন্তু কিছুই কানেকশন নাই, এটা হচ্ছে এয়ারের কারণে হইতেছে, ডাইইলেকট্রিক মিডিয়াম এয়ার দিয়ে সেপারেট করা, দ্যাটস ওয়াই। সো এখানের যেই তোমার এইটাই মানে কি বলে ক্যাপাসিট্যান্সটা, এটা এটার থেকে কম হবে, এন্ড কম মানে হচ্ছে 11% হবে। মানে এটা যদি ভ্যালু হয় 100 মাইক্রোফ্যারাড অর সামথিং, তাইলে ওটা হবে 11 মাইক্রোফ্যারাড এরকম, ঠিক আছে। and find the distribution of voltage over 3 insulators, মানে প্রত্যেকের এগেইনস্টে মানে অ্যাক্রস এর ভোল্টেজটা V3 V2 and V1, অলসো স্ট্রিং এফিশিয়েন্সিটা, যে এটা মানে আমি তিনটা যে ইউজ করতেছি এটা আসলে কতটা এফিশিয়েন্ট, ঠিক আছে। এখানে যদি আমি মাল্টিপল ইউজ করি দেখা যাবে যে মানে কি বলে এটাকে, এফিশিয়েন্সিটা কমতে বা বাড়তেছে। সো আমরা দেখি কি করা যায় এখন। সো বেসিক্যালি আমরা 101 এর জিনিসগুলোই করব। আমার বেসিক্যালি যে সূত্রটা লাগে সেটা হচ্ছে স্ট্রিং এফিশিয়েন্সির যে সূত্রটা, এটা হচ্ছে এটা, এখানে মাল্টিপ্লাইড বাই 100% আছে, বাট মেইন সূত্র হচ্ছে এটা। এটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস স্ট্রিং, এর মানে টোটাল ভোল্টেজটা, হুইচ ইজ বেসিক্যালি দ্য ভোল্টেজ অফ মানে দিস লাইন ভোল্টেজ, আর হচ্ছে নাম্বার অফ ইনসুলেটরস মাল্টিপ্লাইড বাই V3, ঠিক আছে। সো V3 মানে এই যে একেবারে সবার শেষের যে ইটা আছে, ক্যাপাসিট্যান্সটা আছে অতটা, তার মানে নাম্বার অফ ইনসুলেটরস যত হবে এখানে তোমার V এর ওখানেও তত হবে, ঠিক আছে। মানে Vn হবে, নাম্বার যদি এখানে 4 হইতো তাহলে এখানে 4 হইতো, ঠিক আছে। আর মাল্টিপ্লাইড বাই 100 আছে, যেহেতু এফিশিয়েন্সি আমরা পার্সেন্টেজেই ওটা ইউজুয়ালি কনসিডার করি। সো যাই হোক, এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে V3 বের করা, রাইট। বাকিটা তো সব জানাই আছে, নাম্বার অফ ইনসুলেটরস বলে দিছে যে 3, রাইট। এন্ড এখানে ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং, অ্যাকচুয়ালি এটা 33 না, বাট আমাদের অ্যাট লিস্ট জানা আছে যে পুরো ভোল্টেজটা কত, মানে V1 + V2 + V3। এটাকে যদি আমরা 0 ভোল্ট ধরি, এখান থেকে এখান পর্যন্ত যদি কেভিএল করি, তাহলে কত হয়, V1 + V2 + V3 ইকুয়াল টু কত হয়, এই যে এটা VL টা, রাইট। সো যাই হোক, এটা অ্যাকচুয়ালি লাইন ভোল্টেজ না, ওখানে আমরা আসতেছি, এটা হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ দেয়া। সো ফার্স্ট যেটা কাজ, এই যে বলছি লাইন টু লাইন ভোল্টেজটা আইডেন্টিফাই করা। এন্ড একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কি আমার একটা ওয়্যার না, এখানে আরো একটা ওয়্যার সাসপেন্ডেড আছে হয়তো বা ইসের সাথে, ওই ইনসুলেটর দিয়ে। যদি আমরা, আচ্ছা ছবিটা আনা হয় না, দাঁড়াও ছবিটা নিয়ে আসি, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে আসলে কি করতেছি। সেটা হচ্ছে এই যে এটা, সো বেসিক্যালি আমরা যেটা নিয়ে ম্যাথটা করতেছি সেটা হচ্ছে যে কোনো একটা ফেজের, মানে এখানে 33 কেভির একটা লাইন আছে, এখানেও একটা 33 কেভির লাইন আছে, এখানেও একটা 33 কেভির লাইন আছে। হাউএভার আমরা অনলি ফেজ এ বা ফেজ বি বা ফেজ সি, মানে যে কোনো একটা ফেজ নিয়ে কাজ করতেছি, কারণ এখানে ওয়্যার একটা, রাইট। ইনসুলেটর কয়টা, তিনটা। এখানেও চিন্তা করো যে এখানে তিনটা ইনসুলেটর আছে, ঠিক আছে। সো আমরা যেহেতু জাস্ট একটা ফেজ নিয়ে ক্যালকুলেট করতেছি, আমার কি এখানে লাইন টু লাইন ভোল্টেজটা কি নেওয়া উচিত? ডেফিনেটলি না। আমাদের নেওয়া উচিত কি, এই যে ফেজ এ থেকে এই আর্থ পর্যন্ত যে আর কি ভোল্টেজটা, ঠিক আছে, এটা নেওয়া উচিত। কারণ কি, আমি ক্যালকুলেট করতেছি কার এগেইনস্টে, লাইন থেকে আর্থ পর্যন্ত, রাইট। তাহলে কি লাইন টু আর্থ বা লাইন টু নিউট্রাল হয়ে যায় জিনিসটা, রাইট। সো দ্যাটস ওয়াই এই জায়গায় যে লাইন টু লাইন ভোল্টেজটা দেয়া আছে, আমার ফার্স্টে ওটাকে ভোল্টেজ মানে ফেজ ভোল্টেজে কনভার্ট করতে হবে। সো এটার সূত্রটা কি, জাস্ট √3 দিয়ে ভাগ দেয়া, ঠিক আছে। সো আমি যদি এটা করি তাহলে 33 কেভি আমার দেয়া আছে, এটাকে যদি √3 দিয়ে ভাগ দেই তাহলে আসে আমার 19.05। আমি প্রথম ম্যাথ যেহেতু, দ্যাটস ওয়াই আমি একটু স্লো যাইতেছি, পরেরগুলো আমরা ফাস্ট ফাস্ট করব, কারণ যেহেতু সেম প্রসেস, জাস্ট প্রসেসটা বোঝার জন্য। সো এগুলো জাস্ট মানে গ্লস ওভার করে গেলে আর কি মনে থাকবে না অত ভালো একটা, যে আমি কেন ফেজ ভোল্টেজ নিতেছি, ঠিক আছে।
সো দ্যাটস ওয়াই আই এম এক্সপ্লেইনিং যে আসলে কি হইতেছে জিনিসটা। তো যেহেতু আমরা একটা ফেজ নিয়ে কাজ করতেছি, দিস ইজ আ সিঙ্গেল ফেজ লাইন, সো আমাদের ভোল্টেজও কনভার্ট করা উচিত সিঙ্গেল ফেজে, মানে পার ফেজ ভোল্টেজটা। সো এটা গেল আমার স্টেপ 1, যে ভোল্টেজটা আর কি আমরা করছি, ডিটারমাইন করছি যে কত। দেন সেকেন্ড স্টেপ হচ্ছে কি প্রত্যেকটা জাংশনের, আচ্ছা আমরা যখন করতাম 101 এ নোড অ্যানালাইসিস করতাম, তখন কি করতাম, এই যে প্রত্যেকটা নোডের ভোল্টেজ গুলো ক্যালকুলেট করার জন্য আমরা নোড অ্যানালাইসিস করতাম না। সো বেসিক্যালি আমরা ওটাই করব, এন্ড আমরা কি করতাম, প্রত্যেকটা নোডে কেসিএল করতাম, রাইট? তো এখন আমরা অ্যাকচুয়ালি ওটাই করব, এখানে নোড এ, নোড বি এন্ড নোড সি আছে, এখানে আমরা কেসিএল করব। এন্ড আমরা কেন নোড অ্যানালাইসিস করতাম, টু ফিগার আউট দ্য নোডাল ভোল্টেজেস অফ দ্য সার্কিট। সো এখানেও আমাদের ওই এক কাজই না, আমাদের V3 লাগবে, বাট আমি তো V3 চাইলে মানে ইন এন্ড অফ ইটসেলফ বের করতে পারবো না, কারণ V3 তো জাস্ট এই সি এর অ্যাক্রস ভোল্টেজ, তো আমার V2 এন্ড V1 লাগবে। তার মানে আমার তিনটা আননোন ভোল্টেজ, তিনটা ডিফারেন্ট নোডে, তো তার মানে আমরা বেসিক্যালি নোড অ্যানালাইসিসই করব, সোজা কথা, ঠিক আছে? সো আমরা ফার্স্টে তাইলে নোড অ্যানালাইসিসে কি করি, কেসিএল করি। তার মানে ফার্স্টে আমরা অ্যাট জাংশন এ, আমরা দেখি অ্যাট এ আমরা যদি কেসিএল করি তাহলে কি হয়। এখানে যদিও সবকিছু দেয়া আছে, এগুলো তুমি চাইলে তোমার যদি না দেয়া থাকে, কে হ্যান্ড রেজ করতেছ নাকি? আচ্ছা না, জয়েন হবে। ওকে, সো বেসিক্যালি আমরা কেসিএল করব, এটা হচ্ছে আমার স্টেপ 2, মানে তিনটা আননোন ভোল্টেজ আছে, তিনটা আননোন ভোল্টেজের জন্য আমার তিনটা ইকুয়েশন লাগবে, সোজা কথায়। সো ওইটার জন্য আমরা কেসিএল করতেছি। সো এট জাংশন এ আমরা যদি এই জাংশনেতে কেসিএল করি, দেখো এখানে কি আছে, I1 মানে ক্যাপিটাল I1 এন্ড লোয়ার কেস I1 এই জাংশন থেকে লিভ করতেছে এন্ড এন্টার করতেছে ক্যাপিটাল I2। সো আমরা ওইটাই লিখি যে I2 তাইলে ইকুয়াল টু, এখন কেউ আস করো না যে এখানে মাইনাস না প্লাস, আমি তাই ইকুয়াল টু লিখলাম, যে মানে আশাকে প্লাস ধরতেছি বা মাইনাস ধরতেছি, ইট ডাজন্ট ম্যাটার, তুমি ইচ্ছা মতো ধরতে পারো তোমার। আমি তো ইকুয়াল লিখলাম, তাহলে সবাই পজিটিভ, জাস্ট ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, ঠিক আছে? অনেকে মানে ওই যে সবগুলো অ্যাডিশন করে জিরো লাগে, ঠিক আছে? এখন কাকে মাইনাস ধরবো কাকে পজিটিভ ধরবো এটা একটা কনফিউশন থাকে, সো ওই কনফিউশন আমরা গেলাম না, ডিরেক্ট বইতে যেরকম লেখা ওরকমই লিখলাম, ইনগোয়িং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। সো এখানে কোনো মাইনাস প্লাসের ঝামেলা নেই, সবই অ্যাড মানে পজিটিভই হবে, ঠিক আছে? তো তারপরে এখান থেকে আমরা কিছু ক্যালকুলেশন করতে পারি, বেসিক্যালি সি এর যে ভ্যালুটা আছে ওটার উপরে ডিপেন্ডেন্ট কারেন্টের ভ্যালুগুলো। অলসো আমাদের তো কারেন্ট তো আর দরকার নেই, আমাদের দরকার কি, ভি দরকার, রাইট? সো আমাদের এই এক্সপ্রেশনটাকে ভি তে কনভার্ট করতে হবে। সো ভি তে কনভার্ট করলে অ্যাকচুয়ালি সি চলে আসে, বাট আমরা দেখব যে সি কিভাবে ক্যান্সেল আউট হয়ে যায়। সো এটা তো বুঝে গেল যে আমি জাস্ট বেসিক্যালি কেসিএল করছি। আচ্ছা, এখন ইসের সূত্র কি, ভি এর সূত্র কি? আচ্ছা, ভি এর সূত্র না, আই ইজ ইকুয়াল টু কি, মানে নরমাল ডিসি কারেন্টে যেটা আমরা দেখছিলাম, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। সো এসি তে কি হয়ে যায়, এই আর টাকে জেড হয়ে যায়, রাইট? জেড বা এক্স হয়ে যায়, কিছু একটা হয়। এসি তে জাস্ট রেজিস্টিভ লোড থাকে না। সো এখানে আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে ক্যাপাসিটর আছে, রাইট? এখানে তো কোনো রেজিস্টর বা কিছু নাই। সো ইম্পিডেন্সটা ইজ বেসিক্যালি মানে জেড হচ্ছে বেসিক্যালি আমার এক্স, মানে রিঅ্যাকট্যান্স এক্সসি, অ্যাকচুয়ালি রিঅ্যাকট্যান্স ডিউ টু ক্যাপাসিট্যান্স। তো এটাকে দেখলে ডিভাইডার মতো মনে হইতেছে, সো আমি জাস্ট এক্সসি লিখলাম। এখন আমরা ইসের জন্য, ক্যাপাসিটরের জন্য এক্সসি এর ভ্যালু কি জানি, এরকম না 1 বাই টুয়াইস বাই এফসি, এরকম এক্সসি ইজ ইকুয়াল টু 1 ওভার টুয়াইস বাই এফসি। বেসিক্যালি রিঅ্যাক্ট্যান্স মানে ক্যাপাসিটরের ভ্যালু যদি জানা থাকে তাহলে আমরা রিঅ্যাকট্যান্স বের করতে পারি, রাইট? সো এখন যদি এই সূত্রটাকে একটু মডিফাই করি, সেটা হচ্ছে টুয়াইস বাই এফ টা আমার কি, বেসিক্যালি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি না, সো ওমেগা সি লেখা যায় এটাকে এক্সসি কে। সো এই জিনিসটাই আমরা এখন এখানে বসে, তাইলে কি হয়, এই যে 1 ওমেগা সি কে, সো ভি ডিভাইডেড বাই 1 ওভার ওমেগা সি। ওমেগা হচ্ছে এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সি হচ্ছে ক্যাপাসিটরের ভ্যালু, ওকে? তারপর আরেকটু এটাকে সিম্পলিফাই করা যায় না, এটা যেহেতু এরকম ভাবে আছে আমরা এটা উপরে গুণ দিয়ে দিতে পারি, তাহলে নিচে জাস্ট 1 থাকে, তাহলে কি হয়, এটা ভি ওমেগা সি দাঁড়ায়। তার মানে কারেন্ট থ্রু ক্যাপাসিটর ইজ বেসিক্যালি ভি ওমেগা সি, মানে আইসি যে চার্জিং কারেন্টটা বা যেটাই আমরা বলি না কেন, এটা হচ্ছে ভি ওমেগা সি। ওকে, বুঝা গেল এটা? তো এখন কি করবো, জাস্ট এটাই এখানে বসাবো। এখন দেখো তো কারেন্ট যতগুলো আছে সবগুলোই কারেন্ট ডিউ টু ক্যাপাসিটর না, এখানে ক্যাপাসিটর বাদে অন্য কিছু আছে নাই। এন্ড এখানে কিন্তু অ্যাকচুয়াল ক্যাপাসিটর না, এগেন আমি কিন্তু আগে এক্সপ্লেইন করে আসছি যে জিনিসটা অ্যাকচুয়ালি কি হইতেছে, দিস আর সর্ট অফ লাইক প্যারাসিটিক ক্যাপাসিটর, এগুলো না চাইতেও হয়ে যাইতেছে। জিনিসটা হচ্ছে এরকম, যেহেতু আমাদের ওই যে ইনসুলেশন করা লাগতেছে, ইনসুলেশন দিলেই ক্যাপাসিটেন্স চলে আসে, মানে কি বলে এটাকে আর কি, ডাইইলেকট্রিক মিডিয়ামের কারণে। সো বেসিক্যালি আমরা এটা এখানে বসাই। সো এখানে দেখো আই, আচ্ছা এখানে ভিসি যদি লিখি, এখানে যদি আমি I1 বসাই, এখানে V1 হবে। সো বেসিক্যালি ওভাবে আমরা বসাবো। সো I2 তাইলে কি হয়ে যায়, V2 ওমেগা সি প্লাস
সরি ইকুয়াল টু I2 গেল, দেন I1 কোথা থেকে আসতেছে, এই যে এখান থেকে যাইতেছে। সো দিস ইজ অলসো C, দিস ইজ অলসো C। সো তার মানে V1 ওমেগা C। ওকে, প্লাস এখন I2 এর একটু ইন্টারেস্টিং, কারণ এখানে কি দিয়েছে, ক্যাপাসিটরটা 11% অফ দিস ক্যাপাসিটর, ঠিক আছে। তো বেসিক্যালি এটা থেকে এটা আসবে। সো তার মানে এইটার ভ্যালুটা অ্যাকচুয়ালি C না, রাদার কেসি। তার মানে এখানে হবে আমার এটা কত, মানে ভোল্টেজটা কত। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে এই এই VA যেটা আছে এখানে, VA-টা কি অ্যাকচুয়ালি V1 না, কারণ এই নোড থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজটাই তো V1। সো এখান থেকে এখান পর্যন্ত ভোল্টেজটা তাহলে কি হবে, একই হবে না, V1-ই হবে না যদি আমি চিন্তা করি। আচ্ছা, প্লাসটা মেবি ওই পাশে হবে, যাই ওটা ম্যাটার করে না, জাস্ট এটাও তো V1 হবে, মানে দুটো ইকুয়াল হবে। কারণ কি, এই VA ওর অ্যাক্রসেরও ভোল্টেজ, ওর অ্যাক্রসেরও ভোল্টেজ, কারণ কি দুটোই গ্রাউন্ডে যাইতেছে ডিরেক্টলি, রাইট। আমরা দেখবো পরবর্তীতে এটা চেঞ্জ হয়, বাট এটার জন্য এই সি এর অ্যাক্রসে যে ভোল্টেজ, এই কেসি এর অ্যাক্রসেও সেম ভোল্টেজ। তার মানে এখানে যেটা হবে ওটা ইজ অলসো V1 এন্ড অলসো ওমেগা, বাট এই সি এর ভ্যালুটা জাস্ট কেসি হয়ে যাবে, ঠিক আছে। তো এই গেল আমার একটা ইকুয়েশন। এখন দেখো সব জায়গায় ওমেগা সি এন্ড ওমেগা সি কমন নেওয়া যায় চাইলে। সো আমি ওমেগা সি যদি লিখি এখানে V2 ইকুয়াল টু ওমেগা সি, এই দুটা থেকে কমন নিতেছি V1। আচ্ছা, V1টাও কমন নেওয়া যায়, আমি এক লাইন পরে নিতেছি V1 কে, আমি জাস্ট বোঝানোর জন্য এটা, জাস্ট এই ওমেগা সি এন্ড ওমেগা সি ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে। তার মানে V2 যেটা আছে, V2 ইজ ইকুয়াল টু কি আসে তাহলে, V1 প্লাস V1 প্লাস V1 কে। তো এটা থেকে আমরা চাইলে V1টা কমন নিতে পারি, বাট দিস ইজ গুড ইনাফ, ঠিক আছে। ও আর বাই দ্য ওয়ে, হোয়াট ইজ কে, এই কেটাই হচ্ছে তোমার এই যে 11 যেটা দেয়া আছে 11%, এটাই এখন পার্সেন্টেজে তো রাখা যায় না, ওটাকে তোমার আর কি দিতে হবে, তোমার দশমিকে নিতে হবে আর কি, ডেসিমাল পয়েন্টে। সো দিস কে এর কোনো আর কি নাই, কি বলে এটাকে, মানে কোনো ইউনিট নেই। সো কে এর ভ্যালু তাইলে ওইটা। সো আমি এখানে চাইলে কে এর ভ্যালুটা আমি এখানে 0.11 বসাই দিলাম, জাস্ট একটা ইকুয়েশন বানাইতেছি এতক্ষণ ধরে, ঠিক আছে। সো V2 is equal to, তাহলে আমি কি দাঁড়াইলো 1.11 V1, রাইট। এই দুটোকে যোগ দিছি, যাই হোক ওখানে কমন নিয়ে করছে, তুমি চাইলে কমন নিয়ে করতে পারো, একই কথা দাঁড়াবে, ঠিক আছে। তো গেল আমার নোড এ থেকে এই পর্যন্ত আসলো, এন্ড V2 and V1 এর একটা ইকুয়েশন এস্টাবলিশ হলো। ওকে, তারপরে আমরা নোড বি তেও সেম কাজটা করব, ঠিক আছে। সো এট বি, তোমরা চাইলে এটাকে KCL এট নোড বি লিখতে পারো, জাস্ট বি লিখলাম, এটাকে আবার এখানে নিয়ে আসি। এখন আমরা এই VB নিয়ে কাজ করব, ঠিক আছে। ও বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস এখানে লিখলে মনে হয় ভালো হতো, এটা এখানে লিখবো না, কারণ এখানে লিখলে আর কি বুঝতে সুবিধা হবে। সো এখন বি নোড নিয়ে কাজ করব। সো বি নোডে কে কে এন্টার করতেছে, অনলি I3 এন্টার করতেছে, আর I2 এন্ড I2 বের হয়ে যেতেছে। সো I3 ইজ ইকুয়াল টু I2 এন্ড I2। এটা তোমার আর কি সুবিধার জন্য ক্যাপিটাল এন্ড স্মল I2 দিছে, এগুলো কিন্তু ওরকম ভাবে কোনো সিগনিফিকেন্স নাই যে এটা কেন ক্যাপিটাল এটা কেন স্মল। আমি চাইলে ঘুরেও ধরতে পারি, অথবা আই অন্য কিছু ধরতে পারি, লাইক IAB ধরতে পারি, বা ডিরেক্টলি IC এন্ড IKC লিখলেও হয়, ওটা আপ টু ইউ। এখানে জাস্ট আর কি ইউনিফর্ম রাখার জন্য এটা করছে। সো যাই হোক, বি পয়েন্টে আমি KCL করতেছি। আচ্ছা, এখন দেখো তো যে ভি তে আচ্ছা I3 তো হচ্ছে এই ক্যাপাসিটরের এক প্রসেসটাই, রাইট। তো ওটা তো V3 থাকবে, সো এটা তো কোনো সন্দেহ নেই। সো V3 ওমেগা সি ইকুয়াল টু এই I2 টাও কি হইতেছে, এই ক্যাপাসিটর অ্যাক্রসে যাইতেছে, তার মানে এই যে V2 প্লাস মাইনাস, মানে এদিক থেকে এদিকে কারেন্টটা যাইতেছে। সো দিস ইজ অলসো V2 ওমেগা সি। হাউএভার একটা জিনিস এই I2 তে হইতেছে, সেটা হচ্ছে কি আমরা এই VB যেটা আছে এখানে হবে বেসিক্যালি VB মাল্টিপ্লাইড বাই K ওমেগা সি, বেসিক্যালি তোমার এখানের কারেন্টটা। এখন ওয়াই VB, কারণ এটা হচ্ছে এই নোডের ভোল্টেজটা, রাইট। এই নোড থেকে ডিরেক্টলি ই হবে না, মানে আমরা যদি KCL বা কিছু করি এখান থেকে, তো এই VB মাল্টিপ্লাইড বাই KC হবে না, K ওমেগা সি। তো এটা তো বোঝা গেছে, রাইট। ওয়াই ইজ নট ইট, মানে V2 বা V3 হবে না, কারণ এই নোডের ভোল্টেজ কিন্তু আমরা জানি না। অ্যাকচুয়ালি আমরা এখন বের করব, বাট এখানে লিখতে হবে VB। সো আমরা নেক্সট লাইনে কি করব, জাস্ট V3 ওমেগা সি ইজ ইকুয়াল টু V, আচ্ছা ওমেগা সিটা চাইলে কমন নিয়ে নিতে পারি, বাট আমি পড়া লাইনে নিই ওমেগা সি প্লাস, জানো তো ওমেগা সি তো ক্যান্সেল আউট হয়ে যাবে, কারণ আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর ক্যাপাসিটরের ভ্যালু টেকনিক্যালি জানি না, কারণ আমাদের এখানে দেয়া নাই কিছু। হাউএভার একটা রিলেশন দেয়া আছে সি আর এটার ভিতরে, কেসি এর ভিতরে। এখন ভিবিটা আমি কিভাবে বের করব, এখন দেখো ভিবিটা কি একটা নোডের ভোল্টেজ না,
সো আমরা নোডের ভোল্টেজ যে কোনো এক থেকে কেভিএল করে বের করতে পারি। সো সুবিধা হয় আমি যদি, যেহেতু আমি V1 V2 V3 এই তিনটা আননোন আছে, আমি যদি ইন টার্মস অফ মানে VB কে ইন টার্মস অফ V1 V2 বা V3 আনতে পারি তাহলে আমার সুবিধা, রাইট? কারণ যেহেতু আমি ইকুয়েশন এস্টাবলিশ করতেছি। সো এই VB তে আমি কি করতে পারি, এই যে গ্রাউন্ড থেকে কেসিএল করতে পারি, সো সরি কেভিএল করতে পারি। সো আমি এখান থেকে এখানে করতে পারি, বাট এখানের ভোল্টেজটা কিন্তু আমার জানা নেই। এখানের ভোল্টেজটা অ্যাকচুয়ালি VB, রাইট? এর জন্যই তো এখানে ভিবিটা লেখা, ভিবি কে ওমেগা সি, কারণ এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে এটা, আর ওই যে রেজিস্ট্যান্স হচ্ছে মানে ইম্পিডেন্স হচ্ছে বেসিক্যালি যে ওমেগা সিটা। সো এদিক থেকে তাইলে এটা অপশন না। আরেকটা অপশন কি আছে, এদিক থেকে যাওয়া। এদিক থেকে গেলে সমস্যাটা কি, এটা হচ্ছে তোমার আর কি ই ভোল্টেজ 33 কেভি চলে আসে। সো এটা করলেও হবে, বাট সবথেকে ইজি হয় যদি আমরা এখান থেকে আসি, এই গ্রাউন্ড থেকে আসি, তাইলে কি এদিক থেকে যদি কেভিএল করি ভিবি পর্যন্ত চলে আসি, মানে কোন একটা নোডের ভোল্টেজ কিভাবে ক্যালকুলেট করে, ওই মানে গ্রাউন্ড থেকে ওই নোড পর্যন্ত কেভিএল করতে হয়, বা ভাইস ভার্সা, মানে মাইনাস প্লাসের উপর ডিপেন্ড করে। সো গ্রাউন্ড থেকে আমি যদি কেভিএল করি ভিবি পর্যন্ত, তাইলে আমার ভিবি ইন টার্মস অফ V1 V2 চলে আসে। তো আমি যদি ফার্স্টে এদিক থেকে আসি এন্ড দেন এই V2 থেকে ভিবি চাই, তাহলে ভিবি ইজ ইকুয়াল টু কত হয় আমার, V1 প্লাস V2 না বেসিক্যালি, অথবা V2 প্লাস V1, যেটা লিখি না কেন কারেক্ট, কারণ কি তো কনভেনশন তো ঠিক আছে। আমি জাস্ট এই গ্রাউন্ড থেকে এই পর্যন্ত আসছি, আর দুইটার ওরিয়েন্টেশন কিন্তু সেম, আইদার দুইটাই মাইনাস অর আইদার দুইটাই প্লাস। সো দ্যাটস ওয়াই আমি জাস্ট দুইটাই প্লাস লিখলাম। সো তার মানে ভিবি হবে এখানে V2 প্লাস V1 বেসিক্যালি, মানে এটাই এখানে বসাই দিতেছি। সো এটা বুঝা গেল, এটা কিন্তু এই একটা স্টেপই একটু এক্সেপশন, বাকিগুলো সব সেম। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ভিবিটা আমরা যাই না, অথবা ইন টার্মস অফ ভিবি রাখলে আমার ভ্যারিয়েবল আরেকটা বেড়ে যায়, V3 V2 এন্ড V1 চলে আসে। সো ভিবিটাকে এলিমিনেট করতে হবে, তাই ভিবি কে আমি V1 এন্ড V2 এর আর কি রেসপেক্টে লিখলাম, বেসিক্যালি ভ্যারিয়েবল কমানোর জন্য, আর কিছুই না। ভিবির ভ্যালু যদি আমার জানা থাকতো বাই এনি চান্স, তাহলে আমার এটা করার কিছু দরকারই ছিল না, আমি জাস্ট ভ্যালুটা বসাই দিতাম এখানে, রাইট? সো যাই হোক, এখানে তাহলে ওই ওমেগা সি সব ক্যান্সেল আউট হয়ে যায়, রাইট? তাহলে বাকি থাকে কি, V3 ইজ ইকুয়াল টু, এই কে টা কি হবে এখন, V2 এন্ড V1 এর সাথে গুণ হয়ে যাবে, রাইট? V2 প্লাস কে V2 প্লাস কে V1। সো এটা কেন করছি, কারণ আমার কে এর ভ্যালুটা জানা আছে, রাইট? সো তার মানে ফাইনাল যে ইকুয়েশনটা দাঁড়ায়, দ্যাট ইজ V3 ইজ ইকুয়াল টু, এখানে যদি কে এর ভ্যালু 0.11 বসাই, 0.11, তাহলে কত হয়, 1.11 V2 প্লাস এখানে কত, 0.11 V1, রাইট? আচ্ছা, এখানে বইতে মেবি একটু আমি বইয়ের থেকে একটু ডিফারেন্টলি করতেছি, বাট আলটিমেট রেজাল্টটা সেম আসবে। তুমি মানে এই লাইনের পরে তো সব ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, রাইট? এটা তুমি যেভাবে ইচ্ছা করো, কোনো সমস্যা নেই। বাট এই পর্যন্ত তোমার আর কি কেসিএলটা ঠিক রাখতে হবে, সবগুলোকে আবার একপাশে প্লাস দিয়ে ইকুয়াল টু 0 লেখো না, তাইলে একটাকে মাইনাস ধরতে হবে অ্যাটলিস্ট তোমার, যে আসতেছে যেটা অথবা যে দুটো যাইতেছে। অলসো এই জায়গা থেকে ভিবি কে এলিমিনেট করতে হবে, তারপরে তুমি ম্যাথমেটিক্যালি যেভাবে করো, ইটস আপ টু ইউ। এটা আর কি তোমার ওরকম ধরা বাঁধা কোনো নিয়ম নেই, ঠিক আছে? সো এখন একটা জিনিস দেখো, এখানে তিনটা ভ্যারিয়েবল আছে, আমরা এখানে জানি ইকুয়াল টু, একজন আসতেছে একটু অ্যাকসেপ্ট করে নি। আচ্ছা, সো এখানে তাইলে আমার কি করতে হবে দেখো, চাইলে এখানেও রাখতে পারি, তুমি চাইলে তিনটা ইকুয়েশন ওই যে ক্যালকুলেটর দিয়ে যেভাবে সলভ করো না ওভাবে করতে পারো, বাট এটাকে ফার্দার সিম্পলিফাই করা যায়। তিনটা ভ্যারিয়েবল আছে, তো তিনটা ভ্যারিয়েবল আমি নেওয়ার ট্রাই করি। সো V2 লেখা আছে 1.1 V1, তার মানে আমি এখানে যদি V2 এর ভ্যালুটা বসাই which is 1.11 V1, তাহলে V3 ও কি আসে ইন টার্মস অফ V1 এ চলে আসে। তোমার দুইটা ভোল্টেজই V1 এর উপরে ডিপেন্ডেন্ট, যেটা বুঝতেছি, রাইট? এটা তুমি যে কোনো অ্যাপ্রোচে যেতে পারো, কোনো সমস্যা নেই। সো যেটা হয় এই জায়গায় 1.11 মাল্টিপ্লাইড বাই 1.11 V1 হবে আর কি, V1 হ্যাঁ, প্লাস হচ্ছে 0.11 V1। সো এখন কি সব V1 এর রেসপেক্টে চলে আসলো। সো ফাইনালি আমরা আরেকটা ইকুয়েশন পাইলাম কি, V3 ইজ ইকুয়াল টু, এটা টোটালটা মিলায়া হয় যেটা 1.342 V1। আর একটা শর্টকাট বলে দিই, সেটা হচ্ছে তুমি যদি এই লাইনের পরে ডাইরেক্ট এই লাইন লেখো কোনো সমস্যা নেই, বাট ক্যালকুলেশনটা ঠিকমতো করো, আমার মতো তো ভাঙাই করার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য করছি, ঠিক আছে? তো চাইলে স্কিপ করতে পারো কিছুটা, জাস্ট টাইম বাঁচানোর জন্য যে এটা বললাম, বাট মেক শিওর টু ক্যালকুলেট দিস। মানে এই জায়গায় যদি V2 লেখো তাহলে কিন্তু আলটিমেট রেজাল্টটা ভুল আসবে। ও আরেকটা জিনিস চিন্তা করো, এখানে আমার হাইয়েস্ট ভোল্টেজ, রাইট, 33 কেভি, এন্ড এখানে আমার লোয়েস্ট ভোল্টেজ। সো আমরা যদি এমনিতেও জাস্ট আর কি ইনটুইটিভলি দেখি, এই VC এর ভোল্টেজটা কত হবে 33, VB এর ভোল্টেজটা কত হবে, একটু কম হবে না 33 থেকে, কারণ কি এই ক্যাপাসিটর অ্যাক্রসে একটু ড্রপ হবে, এন্ড এখানে কি VA থেকে আরেকটু ড্রপ হবে, এন্ড ফাইনালি কি 0 ভোল্ট হয়ে যাবে, রাইট? সো গ্রাজুয়ালি কিন্তু কমতে থাকবে আমি যদি এখান থেকে এখানে যাই, মানে এই ম্যাথের জন্য
ওভারঅল না। সো ভিসি গ্রেটার দেন ভিভি গ্রেটার দেন ভিএ এন্ড ফাইনালি 0 ভোল্ট হয়ে যাবে, ঠিক আছে? সো যদি দেখো যে V1 2 3 যদি এই সিকোয়েন্সে ধরো এন্ড একটা মাঝখানটা বেশি আসতেছে অন্যটার থেকে, তাহলে বুঝবে যে এখানে কোথাও না কোথাও ইকুয়েশনে এরর আছে, ঠিক আছে? কারণ ইউজুয়ালি এই মেথডের ক্ষেত্রে গ্রাজুয়ালি কমতে থাকে ভোল্টেজ, যেহেতু আমরা ফাইনালি 0 তে চলে যাইতেছি, রাইট? সো যাই হোক, ওটা জাস্ট বলে দিলাম যে তুমি কিভাবে তোমার অ্যান্সার ভেরিফাই করতে পারো, এখন নট নেসেসারিলি যে তোমার আনতেই হবে এরকম, ঠিক আছে? সো যাই হোক, আমার এই পর্যন্ত গেল। এন্ড আমরা জাংশন সি তে কেসিএল করার মতো কিছু নাই, কারণ এটা তো জাংশন সি ইজ বেসিক্যালি মাই লাইন, রাইট? এই নোড আর এই নোডের ভিতরে তো কোনো পার্থক্য নেই। সো আমরা চাইলে এখন একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি একটা এন্টায়ার ইসের উপরে, সার্কিটটার উপরে কেভিএল করতে পারি, রাইট? সো এখানে আমি যদি এটাকে ভিএল বা ভি ফেজ ধরি, যেটা 19.05 আমার জন্য, এখান থেকে আমি চাইলে এই পুরোটা কেভিএল করতে পারি। সো এখানে কত হয় তাইলে, ভি ফেজ বা ভি যদি লিখি ইজ ইকুয়াল টু V3 plus V2 plus V1. So V3 plus V2 plus sorry V3 plus V2 plus V1. Just এন্টায়ার সার্কিটের উপরে একটা কেভিএল করলাম। মানে এই সবগুলো ড্রপের অ্যাক্রসই তো আমার, যেহেতু এটা 0 ভোল্ট, সবগুলো ড্রপ যোগ করলে তো আমার এই 33 কেভি আসার কথা। হাউএভার এখানে কিন্তু 33 কেভি না, আমরা কিন্তু ফেজ ভোল্টেজে কনভার্ট করে নিয়েছি, which is 19, রাইট? তো যাই হোক, V is equal to কি এটা হলো কি আমাদের থার্ড ইকুয়েশন। তুমি চাইলে এখানে ভ্যালুগুলো বসাই দিয়া, ভ্যালু বসানো লাগবে না, হ্যাঁ এখানে জাস্ট এই 19 ভ্যালুটা বসাইতে পারো, 19.05 এই ভ্যালুটা বসাই দেয়া, বাকি ক্যালকুলেটরে সবগুলো প্রোগ্রাম যদি করো তাহলে তোমার V1 V2 এর ভ্যালু চলে আসবে। সো ওইটা লিখলেই হবে। সো বেসিক্যালি V1 V2 এন্ড V3 ক্যালকুলেটরে দিলেই তোমার চলে আসবে। সো মানে ভাঙায় ক্যালকুলেশন করার দরকার নেই, বাট আমি দেখাই দিই। সো V3 ইজ ইকুয়াল টু কি 1.342 V1, 1.342 V1, ঠিক আছে? এই পর্যন্ত কিন্তু করলেই হবে, সরি এই পর্যন্ত না, এই পর্যন্ত করলেই হবে তোমার। আর মানে বাদ বাকিটা, কারণ তিনটা ভ্যারিয়েবলের জন্য তোমার তিনটা ইকুয়েশন অলরেডি চলে আসছে, কিন্তু তো আর করার দরকার নেই। বাট আমি জাস্ট দেখাই দিই, যদি ক্যালকুলেটর মানে যদি আরো লাগে, ইনডেপথ যাওয়া লাগে তার জন্য, ঠিক আছে? সো V2 ইজ ইকুয়াল টু কি পাইছিলাম, এই যে 1.1 V1, 1.11 V1 এন্ড ফাইনালি V1 ইটসেলফ। সো এখান থেকে দেখো তো একটা ইকুয়েশন, জাস্ট একটাই ভ্যারিয়েবল আমার, তাহলে V1 টা বের হয়ে যাইতেছে এখান থেকে। V1 ইজ ইকুয়াল টু, এটা জাস্ট 19.05 থেকে এটা ভাগ হবে 19.05, এই তিনটার যোগফল। সো এই তিনটার যোগফল হইতেছে গিয়ে তোমার 3.452, 3.11 আছে তাহলে 3.452। সো এটা করলে যত আসে দ্যাট ইজ ইওর V1। সো V1 ইজ ইকুয়াল টু এখানে আসছে হচ্ছে গিয়ে তোমার 5.52 কেভি। ওকে, দেন V2 আমরা কিভাবে বের করতে পারি, বেসিক্যালি 1.11 টাইমস দিস, যেহেতু V2 ইজ ইকুয়াল টু কত 1.11 V1, ঠিক আছে? তো V2 এটা হচ্ছে, এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 5.52 দিয়ে, এন্ড দেখবা যে গ্রাজুয়ালি কিন্তু ভোল্টেজটা মানে উপরের দিকে গেলে কমতেই আছে। সো এটা করলে আসে হচ্ছে 6.13 কেভি। ওকে, ফাইনালি V3 কত পাইছিলাম আমরা, এই যে সিম্পলিফাই করে পাইছি। বাট তুমি যদি এই পর্যন্ত করেও ইকুয়েশনটা করতা, সরি এখান থেকেও করতা, একই জিনিস আসতো, তখন তোমার V2 এর ভ্যালুটা এক্সট্রা লাগতো বসানো। সো যাই হোক, আমরা যেহেতু সিম্পলিফাই করছি 1.342 multiplied by 1.11, okay, is equal to কত আসে 7.4 কেভি। তো এখন দেখো, আমি যদি নিচ থেকে উপরে যাই, গ্র্যাজুয়ালি কিন্তু কমতেছে, রাইট? 7 দেন 6 দেন 5। সো এখানে যদি V1 V2 V3 দেখি, এটা বেসিক্যালি VC VB এন্ড VA। অ্যাকচুয়ালি V2 ইজ হোয়াট, VA মাইনাস VB অথবা VB মাইনাস VA, যেভাবেই করো না কেন। আর এটা কি VC মাইনাস VB হচ্ছে বেসিক্যালি V3, রাইট? যেটাই আসুক না কেন। সো তখন তো এবিসি ভোল্টেজ জানি না, ওটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। বাট দেখো একটা জিনিস, V3 এর ভোল্টেজ আসছে 7, দেন V2 এর ভ্যালু আসছে 6, এন্ড দেন V1 এর ভ্যালু আসছে 5। তো গ্রাজুয়ালি কমতেছে। সো তার মানে ঠিক আছে। এন্ড ফর দিস স্পেসিফিক ম্যাথ প্রবলেম, কিন্তু এখানে যদি গার্ড রিং থাকতো তাহলে মেবি উল্টোপাল্টা হয়ে যেতে পারতো, ওটা কি ম্যাথের উপর ডিপেন্ড করে। বাট ফর দিস প্রবলেম এটা গ্রাজুয়ালি কমবে, ঠিক আছে? তো যাই হোক, এটাই আমাদের কি মোটামুটি হয়ে গেল। এন্ড ফাইনালি যেটা বলছে, ও বাই দ্য ওয়ে, distribution of voltage over three insulators, তার মানে এই যে V1 is the insulation voltage of the first এটা ক্যাপাসিটর মানে ইনসুলেটর, দেন সেকেন্ডটা, দেন থার্ডটা। এটা গেল আমাদের 1 নম্বরের অ্যানসার। 2 নম্বরের অ্যানসার কি, আমাদের স্ট্রিং এফিশিয়েন্সি। সো বেসিক্যালি এই সূত্র ইউজ করব, তো সূত্রটা লেখার দরকার নেই, আমরা জাস্ট এটাই নিয়ে নিই এখানে।
এখানে দেখো কিছু কিছু জিনিস আইডেন্টিফাই করা লাগবে। এখানে ডিরেক্টলি V3 লেখছে, বাট V3 কি? জাস্ট দ্য ক্লোজেস্ট ভোল্টেজ, আই মিন ক্লোজেস্ট ইনসুলেটরের ভোল্টেজটা, তার মানে ওয়্যারের সবচেয়ে ক্লোজেস্ট এই ইনসুলেটরটা ওইটা। তো এটা যদি তুমি এখান থেকে 3 ধরো, এখানে 2 ধরো, এখানে যদি 1 ধরো, তাহলে এটা কিন্তু V1 হতো। সো ওটা একটু খেয়াল রেখো যে যেটা হচ্ছে আমার লাইনের সবচেয়ে কাছের ইনসুলেটর, ওর অ্যাক্রসের ভোল্টেজটা বেসিক্যালি, অথবা এখানে যেটা সোজা কথা যেটা বড় আসছে, ঠিক আছে। সো এটা যদি করি, ভোল্টেজ অ্যাক্রস স্ট্রিং কত? 19.05, আর হচ্ছে নাম্বার অফ ইনসুলেটরস কত? এটা কোশ্চেনে বলাই আছে 3, এন্ড V3 কত? 7.4। সো 7.4। আর যেহেতু আমরা কি এফিশিয়েন্সি কে আমরা পার্সেন্টেজে লিখতে চাই, তাই এখানে একটা 100% একটা ই হবে, ঠিক আছে। পার্সেন্টেজ এদিকে না এদিকে? আচ্ছা ঠিক আছে, এদিকে। তাহলে কত হয় এখানে তোমার? 0.858 হয়। এটাকে যদি আমি পার্সেন্টেজে নেই তাহলে হয় 85.8% হয়। তো দিস ইজ মাই স্ট্রিং এফিশিয়েন্সি, যে যেহেতু এখানে কিছু একটা কারেন্ট ফ্লো হইতেছে এন্ড কিছু ভোল্টেজ ড্রপ হইতেছে, তার মানে কি এখানে কিছু মানে এফিশিয়েন্সি বুঝে যেতেছে যে 100% না। সো বেসিক্যালি এটাই আমরা ক্যালকুলেট করলাম মাত্র, যে 85.88%। এখন আমি যদি এই 12 আরো বাড়াই, নাম্বার অফ ইনসুলেটরস আরো বাড়াই, দেখো এটা ইকুয়েশনের নিচে না, এখানে 3 এর জায়গায় যদি 10 হতো, তাহলে কি ভ্যালুটা আর একটু বেড়ে যেত না? নিচে আর কি ভ্যালু যদি বাড়ায়, তাহলে কি ওভারঅল ইকুয়েশনের ভ্যালুটা কি বাড়ে, রাইট? তো তার মানে এফিশিয়েন্সি বাড়বে। এখানে আবার কস্ট টু এফিশিয়েন্সি একটা আছে, ব্যাপার আছে। সো আমি চাইলে এখানে তো 100টাও দিতে পারি, বাট ওটা তো কস্ট অনেক হয়ে যাবে, which will outweigh my gain, right? The loss will outweigh my gain, so that's why ওখানে অত বেশি দেওয়া হয় না। ভোল্টেজের উপরে ডিপেন্ড করে ইনসুলেটরের নাম্বার সিলেক্ট করা হয়, ঠিক আছে। তো এটা খেয়াল রাখবে। তো এটা জাস্ট তোমাদের থিওরি, যে কেন আর কি স্ট্রিং এফিশিয়েন্সিটা নেসেসারি বা সামথিং। সো আমরা তাহলে অন্য ম্যাথগুলো দেখি। সাজেস্টেড তোমাদের 8.1, 8.2 এন্ড 8.3 বেসিক্যালি, এন্ড 8.2টা দেখি। এখন মানে এই প্রথম তিনটা প্রবলেম, আচ্ছা ভিকে বাই বাই দ্য ওয়ে, এগুলো হচ্ছে ভিকে মেথার বইয়ের 170 পেজ থেকে আর কি শুরু, ঠিক আছে এই পার্টটা। এন্ড তোমাদের 8.3 পর্যন্ত এক ধরনের ম্যাথ, 8.4 থেকে 5, 6, 7 আবার একটু ভিন্ন, দেন আবার হচ্ছে 7, 8, 9, আই গেস 7 ও সেম, জাস্ট ইনসুলেটরের সংখ্যা বেশি। তোমাদের 9 এন্ড 10, আই গেস 8, 9, 10, 10 কি আছে? হ্যাঁ 10 আছে প্রবাবলি। তো ওইগুলো আর কি আরো ভিন্ন, ওগুলো হচ্ছে গার্ড আছে, 8.11 পর্যন্ত আছে তোমাদের। চাইলে তোমরা ম্যাথ দেখতে পারো, বাট তোমাদের সাজেস্টেড হয়েছে গিয়া, এটা বলে দিই এখানে, এটা হচ্ছে 8.1 থেকে 8.3, আমি ওখানে আপডেট করে দিছি তোমাদের সাজেস্টেড প্রবলেমস, ওইটাই মিডের জন্য সাজেশন, ঠিক আছে। আর যদি কেউ চাও, ইউ ক্যান গো আপ টু 8.11, ক্যালকুলেশন সবই সেম, জাস্ট কনফিগারেশন ভিন্ন, ঠিক আছে। তোমার ওই কেসিএলই করতে হবে। সো এটা এগুলো লেখা আছে। সো আমরা 8 পয়েন্ট এটা দেখি, 8.2টা দেখি। আচ্ছা, এখানে ডায়াগ্রামটা আসলে কোশ্চেনেও মানে সরি অ্যানসারেও দেয়া নাই, সো আমরা ড্র করার ট্রাই করি নিজেরা, ঠিক আছে। এরকমই থাকবে ইউজুয়ালি, এরকমই থাকা মানে ইউজুয়ালি থাকে। দেখ এখানে কিছু প্যারামিটারস এলোমেলো করে দেওয়া আছে, এতটা স্ট্রেট ফরওয়ার্ড না, বাট প্রসেস সেম। আমাদের ওই কেসিএলই করা লাগবে, মানে মেশ অ্যানালাইসিসের সরি নোড অ্যানালাইসিসের মতো কেসিএলই করা লাগবে, এফিশিয়েন্সি বের করা লাগবে, আর লাইন টু লাইন ভোল্টেজই বের করা লাগবে আলটিমেটলি, ঠিক আছে। সো এটা একটু আর কি জাস্ট ভ্যালু গুলো ভিন্ন দেওয়া, সো আমাদের অ্যাপ্রোচটা ডিফারেন্ট হবে, বাট ইগুলো স্টেপস গুলো সেমই থাকবে। সো a three phase transmission line is being supported by 3 disc insulator, so আমরা n এর ভ্যালু পেয়ে গেলাম 3। সো এটা ঠিক আছে। The potentials across top unit, near to the tower, middle unit are 8 and 11 respectively, so তার মানে টপেরটা হচ্ছে 8 আর হচ্ছে মাঝখানেরটা হচ্ছে 11। Calculate the ratio of capacitance between pin and earth to self capacitance, basically k এর ভ্যালু চাইতেছে। এন্ড দেন ফাইনালি বাকিগুলো সবই সেম। লাইন ভোল্টেজ, সো আগেরবার কিন্তু লাইন ভোল্টেজটা দেয়া ছিল না, এখন দেখো কিন্তু এখানে লাইন ভোল্টেজ চাইছে, আমরা যেটা বের করবো ওটা কিন্তু ফেজ ভোল্টেজ, সো কনভার্ট করতে হবে। আর ফাইনালি স্ট্রিং এফিশিয়েন্সি, বেসিক্যালি ওই যে ইটা লিখলেও হয় এফিশিয়েন্সি, বাট লিখলাম না যেহেতু বইয়ে লেখা নেই, সো বেসিক্যালি পার্সেন্টেজটা। ওকে, তো এখানে আমাদের ভ্যালু কিছু দেয়া আছে, অ্যাকচুয়ালি বেশি ভ্যালু দেয়াই আছে, আর বাকিগুলো দেয়া নেই। সো আমরা এতক্ষণ যে V1 to 3 বের করছি, এখানে V1 এন্ড সরি V3 এন্ড V2 দেয়া আছে। সো আমরা ওইটা ড্র করি, আমি মানে সময়ের জন্য ড্র করলাম না, বাট তোমরা এটা ড্র করে নিও যদি এরকম থাকে। বেসিক্যালি কনফিগারেশন সেম, কোনো গার্ডরিং বা কিছুর কথা কিন্তু বলে নাই, জাস্ট তিনটা ইনসুলেটর দিয়ে সাসপেন্ড করা আছে। সো এর জন্য ওরাও আর কি ছবি দেয় না এখানে। তো যাই হোক, এখন আমরা আইডেন্টিফাই করি যে কার কার ভোল্টেজ দেয়া আছে। নিয়ার টু দ্য টাওয়ার, তার মানে V1 হচ্ছে নিয়ার টু দ্য টাওয়ার, ওর ভোল্টেজ দেয়া আছে 8 কেভি, এন্ড 11 কেভি হচ্ছে মিডল ইউনিট। সো মাঝখানেরটা এই যে এটা মাঝখানে না, তো এটা হচ্ছে 11 কেভি। ওকে,
তো V3 আমাদের দেয়া নেই, আননোন। আর এখানে কি VL এটাও দেয়া নাই, which is also unknown। ঠিক আছে, আগের বার VL জানা ছিল, V1 2 3 একটাও জানা ছিল না। আরেকটা জিনিস, এই K এর ভ্যালুটা আননোন। ওকে, আর কি আছে? আচ্ছা, বাকিগুলো সবগুলো কমন, n to 3 ওগুলা সবই সেম। সো তাইলে আমরা কি করতে পারি? আগের মতোই আগাই। আমাদের হচ্ছে নোড এ তে KCL করি, নোড বি তে KCL করি, আর নোড সি তে KCL করি। আচ্ছা, নোড সি তে তো KCL লাগবে না, বাট ওভারঅল একটা KVL করি, যে এটা আমাদের তিনটা ইকুয়েশন লাগবে সোজা কথায়। এন্ড তিনটা ইকুয়েশন দিয়ে আসলে দেখা যাবে দুইটা ইকুয়েশন দিয়েও হয়ে যাইতেছে, যেহেতু আমাদের দুইটা ভ্যারিয়েবল জানা, বাকি দুইটা আননোন। ঠিক আছে, সো দুইটা আননোন মানে দুইটা ইকুয়েশন দিয়ে হয়ে যাবে, যেটা বোঝা যাইতেছে। তো যাই হোক, আমরা করি at node a ওই KCL ই আমরা করব। তো আমি একটু ফার্স্ট ডে এখান থেকে, এখানে I2 এন্ড I1 আছে। সো I2 I1 বেসিক্যালি আগের মতই, I1 প্লাস I1। সো এখান থেকে আচ্ছা, এখানে কে ও আর একটা আননোন আছে। অ্যাকচুয়ালি তিনটা আননোন ভ্যারিয়েবলই আছে আমার আসলে পুরো ফিরে। তিনটা ইকুয়েশনে লাগবে, যেহেতু এখানে কে এর ভ্যালুটা চাইছে আমার। আগেরবার কিন্তু কে এর ভ্যালু দেয়া ছিল, আমরা এখানে কিন্তু এই কে আর কি এলিমিনেট করে ফেলছি ভ্যারিয়েবল দিয়ে, বাট এখানে কে থেকে যাবে। সো যাই হোক, I2 I1 I2, এখন হচ্ছে এই ভোল্টেজকে কারেন্টকে ভোল্টেজে কনভার্ট করি। V2 ওমেগা C V1 ওমেগা C প্লাস V1 K ওমেগা C, যেহেতু এই কারেন্টটার কথা বলতেছি আমরা। ঠিক আছে, K ওমেগা C, ওমেগা C। তো এখন হচ্ছে আমাদের এখানে আননোন হচ্ছে K, আর হচ্ছে গিয়ে আচ্ছা এখানে K ই আননোন, V1 এন্ড V2 কিন্তু জানা আছে। সো এখান থেকে আমি K টা বের করে ফেলতে পারি চাইলে। সো অ্যাজ অলওয়েজ ওমেগা C এন্ড ওমেগা C ক্যান্সেল আউট হয়েছে, যেহেতু এগুলোর ভ্যালু আমাদের জানা নেই। সো V2 V1 প্লাস V1 K। সেখানে K এর ভ্যালুটা তাহলে আমরা K কে একপাশে আনি। K V2 মাইনাস এই V টা এই পাশে আসছে, সো V2 মাইনাস V1, আর এই V টা এই পাশে আসছে, তাহলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এখন তাহলে আমাদের কত আসে এটা দেখো, 11 8, রাইট? সো 11 মাইনাস 8 ডিভাইডেড বাই কত, 8, রাইট? তো এটা করলে যেটা আসে সেটা হচ্ছে 0.735 বা 37.5%। মানে পার্সেন্টেজ আর নিলাম না, এটাই আমাদের অ্যানসার, কিন্তু একটা এক নম্বরের অ্যানসার এটা। সো দিস ইজ অ্যাকচুয়ালি মাই 1। ওকে, সো 2 তে আসলাম। 2 তে কি করছে, মানে সরি 2 তে কি চাইছে? বেসিক্যালি লাইন ভোল্টেজ চাইছে, তার মানে আমার VL বের করা লাগবে। সো এই পর্যন্ত আমার আসা লাগবে। সো কি করি, ওই বাকি KCL গুলো করে ফেলি তাইলে নাকি? এই নোডে একটা KCL করি। তো অ্যাট নোড B, নোট বি আমি ওই আবার কি দেখি, I3 এন্টার করতেছে, I2 এন্ড I2 লিভ করতেছে। সো I3 ইজ ইকুয়াল টু I2 প্লাস I2, রাইট? সো এখানে তাইলে I3 টা অ্যাকচুয়ালি কারেক্ট করছে, এই যে V3 ইনটু ওমেগা C, V3 ওমেগা C ইজ ইকুয়াল টু V2 ওমেগা C। এখন এই I2 টা মনে আছে আগেরবার কি করছিলাম, এই যে এই VB এর একটা করছিলাম, V1 মাইনাস V1 প্লাস V2 মাল্টিপ্লাইড বাই K ওমেগা C, রাইট? সো ওইটাই হবে, সেম জিনিসই আগে যেটা এক্সপ্লেইন করছি, একই কথা। সো এখানে চাইলে আমি VB টা লিখতে পারতাম, বাট ডিরেক্টলি লিখে দিই V1 প্লাস V2 ওমেগা K ওমেগা C, একটা K থাকে। তো যাই হোক, অ্যাজ অলওয়েজ ওমেগা C ক্যান্সেল আউট হয়ে যায়। একটা জিনিস খেয়াল রাখো, যদি এরকম K এর ভ্যালু না দেয়া থাকে, বাট ক্যাপাসিটরের ভ্যালু, এটা ইউজুয়ালি থাকবে না কখনোই, বাট যদি দেয়া থাকে এনি কেস, তাহলে ওই C এর ভ্যালুগুলো দিয়ে একটা রিঅ্যাকট্যান্সটা ক্যালকুলেট করে নিও, তাহলে আর কি ইকুয়েশনটা চলে আসবে। অলওয়েজ যে দেয়া থাকবে এরকমটা না, অথবা দেয়া থাকবে না এরকমটাও না, যে কোনো একটা ভ্যারিয়েবল দেয়া থাকতেই পারে। সো জাস্ট গুণ দিয়ে দিবেন। ওমেগা তো জানাই, কারণ F কত 50 না ইউজুয়ালি আমাদের দেশে। সো F এর ভ্যালু জানা, টুয়াইস বাই FC আর কি। তো সি এর ভ্যালুটা আননোন থাকে। সো সি এর ভ্যালু যদি আমাদের নোন থাকে, তাহলে কিন্তু ওমেগার ভ্যালুটা বসানো যাবে, বাট ক্যান্সেল আউট হয়ে যাইতেছে, সো আমাদের লাগতেছে না। ঠিক আছে, বাট মাঝে মাঝে লাগতেও পারে। সো যাই হোক, আমরা তারপরে দেখি আরেকটা কি করতে পারি, আমরা KCL করতে পারি। আচ্ছা, এটাকে সিম্পলিফাই করি। সো V3 এন্ড অ্যাকচুয়ালি V2 টা জানা আছে, আমাদের V3 জানা নাই। এন্ড V3 জানলে আমি এই VC বের করতে পারবো, কারণ VC টা বেসিক্যালি V3 প্লাস V2 প্লাস V1, রাইট? সো V3 টা আমরা জানি না,
সো v2 অ্যাকচুয়ালি জানি আমরা, আর এখানে v2 প্লাস v1 এটাও জানি। সো v2 আমরা যদি লিখি, v2 কত হয় 11, রাইট? 11 প্লাস এখানে v2 প্লাস v1 কত হয়, v2 প্লাস v1 হচ্ছে 11 প্লাস 8, 11 প্লাস 8। এখন কিন্তু আমার k এর ভ্যালু জানা আছে, সো k এর ভ্যালু কত 0.375, সো 0.375 75, ঠিক আছে। তো এখান থেকে আমার v এর v3 এর ভ্যালুটা চলে আসে, রাইট, which is 18.12 18.12 kV। ওকে, সো v3 আসলো, k আসলো, এন্ড ফাইনালি আমরা কি করতে পারি, kvl করতে পারি। সো kvl করলে কি হয়, আমি যদি এই vl থেকে এই পুরোটা kvl করি, তাহলে বেসিক্যালি vl is equal to v3 plus v2 plus v1, ঠিক আছে। তো এখানে আমি জাস্ট v লিখলাম is equal to v3 plus v2 plus v1। সো v3 বের হইছে কত 18.12 প্লাস v2 and v1 কোশ্চেনেই দেয়া আছে 11 and 8। সো 11 প্লাস 8 সেটা হয় কত 19, আর 8 হচ্ছে 37 হয় নাকি, 37.12 তো 12 37.12 কেভি। সো আমার তাইলে এটা চলে আসলো। এখন একটু আগে যেটা বলছিলাম যে এই এখানে ক্যালকুলেশন করে যা আসবে দিস উড বি আ ফেজ ভোল্টেজ, বাট চাইছে কি লাইন ভোল্টেজ। তাইলে আমার যেটা আসছে এটা ফেজ ভোল্টেজ, ভি ফেজ অথবা ভিপিএইচ লেখে, যা ইচ্ছা লিখতে পারো, জাস্ট ফেজ ভোল্টেজ, জাস্ট ইউ নো। বাট এটাকে ভিএল এ কনভার্ট করতে হবে। সো ভিএল ইজ ইকুয়াল টু কি √3 v5, রাইট? সরি, √3 v5। এটা মাল্টিপল ওয়েতে লেখা যায়, আমি ফাই দিয়ে ফেজ বুঝাইতেছি আর কি, ঠিক আছে। সো √3 মাল্টিপ্লাইড বাই 37, ঠিক করতেছি, হ্যাঁ ঠিক আছে। 37.12, তাহলে এটা কত আসে, যদি এটা করি তাহলে 64.28 আসে, অথবা 64.3 লিখতে পারো। সো এটা আসে হচ্ছে আমার ভিএল। সো এটা গেল 2 নাম্বার। তাহলে 3 নাম্বার এখন স্ট্রিং এফিসিয়েন্সি, এখন তো ইজি আর কি, আর তো কিছু বাকি নেই স্যার। 3 নাম্বার হচ্ছে এফিসিয়েন্সিটা। সো এফিসিয়েন্সিটা এই যে সূত্র, এটা একটা 100 দিয়ে গুণ আছে, খেয়াল রাখো। ওটা আসলে না লিখলেও হবে, মানে না লিখলে হবে বলতে ওটাও কারেক্ট, জাস্ট কি বলে ফ্র্যাকশনে আসলেও হয়, বাট পার্সেন্টেজে দেখতে আর কি মানে মেক সেন্স করে বেশি। সো ভোল্টেজ অ্যাক্রস স্ট্রিং কত ছিল, এটা কিন্তু আবার এই 37.2 লাইন ভোল্টেজ না কিন্তু, এটা খেয়াল রাখো আবার, বলে লাইন ভোল্টেজ বসাই দিও না। কারণ আমরা কি এই যে স্ট্রিং এফিসিয়েন্সি বের করতেছি এই ফেজের জন্য, রাইট? সো এই ফেজে তো এটা ফেজ ভোল্টেজ দিয়েই করব, আমি লাইন ভোল্টেজ কেন নেব? আমার তো এইখান থেকে এখান পর্যন্ত যে আর্থের যে ভোল্টেজটা ওটা লাগবে, বাট এই ভিএল যেটা বের হইছে ওটা তো আরেক একটা লাইন থেকে আরেকটা লাইন, ঠিক আছে, ওটা লাইন টু লাইনের মাঝে। তো যাই হোক, এটা হচ্ছে নাম্বার অফ ইনসুলেটরস ইজ 3, v3 হচ্ছে গিয়ে বেসিক্যালি কত আসলো 18.12, সবচেয়ে বড়টা আর কি। এটা কত আসে 68.28, তো এটা কম আসছে আর কি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এখানে ভোল্টেজ কত 64 কেভি, আর এখানে আমার ভোল্টেজ 33 কেভি ছিল, অলমোস্ট অর্ধেক। সো ইনসুলেটরের সংখ্যা কিন্তু সমান, আবার ইনসুলেটর এখানেও 3টা ওখানেও 3টা, তো বুঝাই যাইতেছে যে ওখানে হাই ভোল্টেজ, তো ইনসুলেশন আমাদের বেশি প্রয়োজন, দ্যাটস ওয়াই এফিসিয়েন্সি কম আসছে। সো এইভাবে রেজাল্ট গুলো তোমরা ইন্টারপ্রেট করতে পারো, ঠিক আছে। জাস্ট নাম্বারস এটা আসলে মেক সেন্স অতটা কম, মানে মানে অতটা মেক সেন্স করে না যে আসলে এই নাম্বারগুলো কি মিন করে, বাট ইন্টারপ্রিটেশনটা আর কি দরকার, ঠিক আছে। তো যেহেতু সময় আছে, আমরা 3 নাম্বারটাও দেখি। এগুলো আই গেস মিডের আগে যদি কারো লাগে আমি আবার রিভিউ করতে পারি। এটা দিয়ে সম্ভবত কুইজ আসবে না, এটা দিয়ে তোমাদের কুইজ নেক্সট কুইজ প্রবাবলি ইসের উপরে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট অথবা ওই ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্সের উপরে, যেটা স্যার বললাম, জানি না ক্লাসে অ্যানাউন্সমেন্ট দিছে কিনা। ও আচ্ছা, ভুলে গেছি আরেকটা জিনিস, সেটা হচ্ছিল কুইজ 1 এর কোশ্চেন নিয়ে একটু ডিসকাস করতাম। আচ্ছা, কারো কি দরকার আছে? মানে কুইজ 1 এর কোশ্চেন তো স্ট্রেট ফরওয়ার্ড দিছে, কারো কি লাগবে? তাইলে আই গেস 3টা পরের জন্য রাখা যায়। আমার কাছে কোশ্চেন আছে, চাইলে আমরা ডিসকাস করতে পারি কোশ্চেন নিয়ে, নাকি 3 নাম্বারটা করব? আর একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাও ওই এই চ্যাট বক্সে, ডিসকর্ড ইউজ করো না, ঠিক আছে।
তো কি করবো 8.3 টা করবো নাকি আমরা কুইজের কোশ্চেনটা দেবো? কুইজে ওইরকম মিডেও ওইরকমই কোশ্চেন আসবে, বাট ব্রাঞ্চ মেবি একটা এক্সট্রা থাকতে পারে অথবা কম্পোনেন্ট একটা এক্সট্রা থাকতে পারে, ঠিক আছে? জাস্ট মোটর একটা জায়গায় দুইটা থাকতে পারে বা মোটর জায়গায় লোড থাকতে পারে। আচ্ছা আমরা শেষের দিকে ব্রিফলি ডিসকাস করবো না, যেহেতু বলতেছো না, আমরা 8.3 করি আপাতত, যেটা আমাদের ইসে আছে। ওটা আবার মিডের আগে মেবি ডিসকাস করা যাবে। সো মিডে কিন্তু পার ইউনিট ইম্পর্টেন্ট হয়, এটা দিয়েও কোশ্চেন আসবে, বাট পার ইউনিটটা একটু আসতে পারে, মানে আরেকটু ট্রিকি আসতে পারে। যেটা আসছে ওটাও বেসিক্যালি সিমিলারই, জাস্ট তোমার রাইট টু লেফটে যাওয়া লাগবে আর কি, মানে বেস ভোল্টেজটা রাইট হ্যান্ড সাইডে দিয়ে দিছে। তো যাই হোক আমরা 3 নাম্বারটাই দেখি। ইচ লাইন অফ এ থ্রি ফেজ সিস্টেম ইজ সাসপেন্ডেড বাই স্ট্রিং অফ three similar insulators. So n is equal to 3 if the voltage across line unit is 17.5. So এতক্ষণ করছি টাওয়ারের কাছেরটা আর হচ্ছে মাঝখানেরটা, এখন কোনটা দিছে আমাকে? এই লাইন ইউনিটেরটা, মানে এই নিচেরটা, বেসিক্যালি লাইনের সাথে যে কানেক্টেড আর কি, লাইনের সাথে একেবারে। সো লাইন ইউনিট মানে যদি আমরা কনভেনশন ইউজ করি তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আমার V3। তুমি চাইলে এটাকে V যা ইচ্ছা দিতে পারো, VN দিতে পারো, VL দিতে পারো, যা ইচ্ছা দিতে পারো, সমস্যা নেই। তো ক্যালকুলেট দ্য লাইন টু নিউট্রাল ভোল্টেজ। এখানে কিন্তু লাইন টু নিউট্রাল বলছে, তাইলে মানে কি এটা ফেজ ভোল্টেজ বলছে, ঠিক আছে? ফেজ। Assume that the shunt capacitance between the insulator and earth is 1/8 of the capacitance of the insulator itself. তার মানে k এর ভ্যালু দেয়া আছে 1/8, এটা 1/8 করলে আসলে 0.125 প্রবাবলি, এটা আর কি। Also find the string efficiency. So ওই আগের জিনিসই পার্সেন্টেজটাই বের করতে বলছে, বাট ভ্যালু আমার উল্টাপাল্টা দেওয়া। So 8.3 and 8.1 are basically the same math, but একটু ভ্যালু গুলো ঘুরাই দেয়া, আর হচ্ছে গিয়ে তোমার মানে এক জায়গায় লাইন ভোল্টেজ দাও, এক জায়গায় আর কি V3 দেয়া, ঠিক আছে? 8.2 টা অ্যাকচুয়ালি আর একটু ডিফারেন্ট। সো ওই আগের মতোই করি সব, যে লাইন ইউনিটে 17.5 কেভি দেয়া আছে, ঠিক আছে? সো ওখান থেকে আমরা শুরু করি। আচ্ছা, সো বাই দ্য ওয়ে উইথ একটু করে নিই। চিত্র একই, চিত্রে কোনো ডিফারেন্স নাই, বাট ডিফারেন্সটা কোথায়? তোমার বেসিক্যালি ভ্যালু যেটা দেয়া আছে, এটা এখানে কার ভ্যালু দেয়া আছে? ওর ভ্যালু দেয়া আছে V3। সো V3 এর ভ্যালু কত? 17.5 17.5 kV, রাইট? সো ও আর ওর ভ্যালুটা দেয়া নেই, এটাই বের করতে হবে আমাদের। লাইন টু নিউট্রাল ভোল্টেজ মানে ওই তো লাইন বের হোক নিউট্রাল হোক একই কথা। বাকি V1 এন্ড V2 দেয়া নেই, বাট কে দেয়া আছে দিস টাইম अराउंड। সো আমরা ওই আগের মতই করি। এট এ কি আসে আমার? I2 I1 প্লাস I1, আমি আর ওমেগা সি লিখলাম না, ওই স্টেপটা স্কিপ করে গেলাম। কি হয়? V2 ইজ ইকুয়াল টু V1 প্লাস কে V1, সো এটা মাল্টিপ্লাইড বাই V1, সো 0.125 এটা 125 V1, ঠিক আছে? সো V2 কত আসে? 1.125। এগুলো সব সলিউশন তোমাদের বইতে দেয়া আছে, আই গেস লেকচার নোটে খালি একটাই দেয়া, তোমাদের एग्जांपल 8.3 আর 8.2 টা দেখো, কুইজ আসার মানে কুইজ অথবা মানে কুইজ নিলে কুইজে, আর মিডে তো ডেফিনেটলি আসবে। সো ওইগুলো দেখো। আর তোমরা চাইলে ইউ ক্যান গো বিয়ন্ড 8.456 ও দেখতে পারো, বাট আই গেস অনলি কভার করা হয়েছে এই একটাই, মানে শ্যাকেল সরি মানে স্ট্রিং টাইপ যেগুলো, সাসপেনশন টাইপ যেগুলো আমাদের ওই যে গার্ড রিং বা ওগুলো দিলে আমরা জানি ক্যাপাসিট্যান্স কমে, বাট ওগুলো ক্যালকুলেশন গুলো দেখানো হয় না অথবা ক্লাসে, ওগুলো দরকার নেই। বাট তোমরা চাইলে নিজেদের দায়িত্বে দেখতে পারো, কোনো প্রবলেম থাকলে আমার কাছে নিয়ে আসতে পারো যদি কনসালটেশন আছে। সো যাই হোক, এটা একটা ইকুয়েশন গেল, এক নম্বর ইকুয়েশন। এট বি আমরা সেম কাজই করব, which is V3 is equal to ডিরেক্টলি লিখলাম, ঠিক আছে? ওই কেসিএলটা করলাম না। V3 is equal to V2 plus V1 plus V2 V1 plus V2 into K, ঠিক আছে? ওকে, সো V3 আসে তাইলে হচ্ছে ওই আগের মানে এক নম্বরে যা যা করছি সব প্রসেস সেম। এখানে V2 আসলো, এখানে V1 এন্ড V2 এর সাথে কি হবে? ওই যে K টা গুণ হয়ে যাবে। সো বেসিক্যালি V2 এর জায়গায় আসবে 0.125 V2 প্লাস 0.125 V1, ঠিক আছে? তো এটাই আসবে নিচে, যোগ করে দেই, যদি যোগ করে দিলে এই যে সেটা লেখা উচিত না, এরকম পুরোটাই লিখি দাঁড়াও। V2 এন্ড এটা যোগ হবে, তাহলে কত হয়? 1.125
V2, ঠিক আছে, প্লাস 0.125 V1 এইটুকু নিয়ে যাবে। যাই হোক, এটা আসলে আরেকটা ইকুয়েশন আমার। এটাকে চাইলে আরেকটু সিম্পলিফাই করা যায়, যেহেতু আমরা জানি V2 is equal to 1.125 V1, সো এটাকে তাইলে আমরা লিখতে পারি 1.125 multiplied by 1.125 V1 plus 0.125 V1 is equal to, এটা আর কি সব যদি ক্যালকুলেট করি তাহলে আসে 1.39 V1, ঠিক আছে, 1.39 V1। ওকে, এন্ড আরেকটা কি জানি আমরা, সেটা হচ্ছে V is equal to, ও বাই দ্য ওয়ে এখানে তো V3 এর ভ্যালু আমার জানাই আছে, রাইট, পুরোটা কেভিএল করা লাগবে না, 17.5, রাইট, সো 17.5 V3 এর ভ্যালু 5 না 05, আচ্ছা 5, হ্যাঁ 5। সো এখান থেকে V1 বের করা যায়, V1 বেসিক্যালি is equal to 17.5 by 1.39, সো V1 is equal to কত আসে, এটা হচ্ছে কি 12.59 আসে। এন্ড এই V1 কে আমি এখানে যদি বসাই দিই তাহলে V2 চলে আসে কত, 1.125 multiplied by আর কি ওটা, সো 1.125 multiplied by 12.59, তো এটা আসে হচ্ছে 14.16 ভোল্ট কেভি, এগুলো সব কেভিতেই আসবে। সো V1 V2 V3 আসছে, তো তাইলে আমরা ফাইনালি V বের করতে পারি না, V1 কি V3 প্লাস V2 প্লাস V1, এইগুলো সব যোগ 14.16 12.59, সো ইশালে 17.5, সো 17.5 plus 14.16 plus 12.59, তো এটা যদি সব যোগ দেই তাহলে আসে হচ্ছে 44.25। এখন আর এটাকে লাইন টু লাইনে কনভার্ট করার কোনো দরকার নেই, কারণ আমার চাইছে কি কোশ্চেনে লাইন টু নিউট্রাল চাইছে, রাইট, সো এটা হচ্ছে লাইন টু নিউট্রাল ভোল্টেজ, এখানে চাইছিল আমার লাইন টু নিউট্রাল, সো ওটাকে আর লাইনের দরকার নেই। বাট যদি বলতো জাস্ট লাইন ভোল্টেজ, এই টু নিউট্রাল কথাটা যদি না বলা থাকতো তাহলে কি করতে হতো, √3 দিয়ে গুণ করতে হতো। ফাইনালি স্ট্রিং এফিসিয়েন্সি, সো স্ট্রিং এফিসিয়েন্সি যদি বের করি তাহলে ওই আবার আগের সূত্র, ওই ভোল্টেজটা কত, এই ভোল্টেজটা এর পরের ভোল্টেজটা যেটা স্ট্রিং এর ভোল্টেজ 245, স্ট্রিং হচ্ছে 3টা আর V3 কত 17.5, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত, এটা আসে হচ্ছে 84.28 আসে 100, তো এটা দিয়ে শেষ আমাদের 84.28%। তো আবার ইন্টারপ্রেট করে রেজাল্টটা এখানে 84 আসছে, সো এখানে দেখো তো এখানে আসে 44 ভোল্ট, রাইট, আর স্ট্রিং মানে ই কিন্তু সেম, আমার ইনসুলেটর কিন্তু সেম, ওই তিনটাই, সো 44 মানে কি ভোল্টেজটা কম, সো আগে কিন্তু ভোল্টেজটা অনেক বেশি ছিল, লাইক কত দিছিলাম আমি 64.23 দিছিলাম, সো দ্যাটস ওয়াই এখানে আসছিল আর কি কম আসছে আরো এফিশিয়েন্সি, ঠিক আছে। সো আগে এগুলো ভোল্টেজ লেভেলের উপরে ডিপেন্ড করে, বুঝে যাইতেছে, সো যত বেশি ভোল্টেজ হবে অত বেশি আমাদের এই যে ইনসুলেটর ইউজ করতে হবে। আবার এটা মানে ইকোনমিক্যালি চিন্তা করতে হবে, আমি তো চাইলে লাইক 100 অর লাইক 50 তো আর ইনসুলেটর বসাইতে পারি না, টাওয়ারেরও তো একটা সাপোর্টের ব্যাপার আছে যে কতক্ষণ নিতে পারবে। সেখানে দেখো যে এই যে ইনসুলেটরের সংখ্যাগুলো আছে এগুলো আর কি ওই ভোল্টেজ বা এফিসিয়েন্সি ডিটারমিন করে এই নাম্বারগুলো ক্যালকুলেট করা হয়, ঠিক আছে, যে কতগুলো লাগবে। এন্ড ফাইনালি আমরা ধরো ডিসাইড করলাম যে 7টা লাগবে, সো ওই 7টা দিয়ে ক্যালকুলেট করে আর কি আমরা দেখবো যে এফিসিয়েন্সি কত হয়, ঠিক আছে। সো আমি জাস্ট একটা দেখাই, মানে ম্যাথ শেষ এখানেই, জাস্ট একটা দেখাই যে এখানে 4টা দিয়েও করছে, একটা জায়গায় 4টা না 5টা দিয়ে করছে, সো বেসিক্যালি তোমার 8.7, এটা দরকার নেই, এটা পরীক্ষায় আসার মতো না, কারণ 4টা ইকুয়েশন আর ক্যালকুলেটরে সলভ করা যায় না, আমরা নরমাল যে ক্যালকুলেটর ইউজ করি, সো 3টার বেশি আসবে না, মানে তোমার ইনসুলেটর 3টাই থাকবে, ঠিক আছে, এরকম 1 2 3টা ইনসুলেটর থাকবে, ঠিক আছে। বাট আমি জাস্ট দেখাইলাম ফর এক্সাম্পল, এই যে আমরা চাইলে ভোল্টেজ যদি আরো বেশি হয়, এই যে 100 কেভি এখানে, ঠিক আছে, সো অনেক বেশি, তো ওর জন্য কয়টা ইউজ করছে এখানে, একটা দুইটা তিনটা চারটা 5টা, আমি শিওর না যে কতগুলো এখানে লেখা আছে মনে হয়, বাট যাই হোক বেশি ইউজ করছে, যেহেতু এখানে কেভি মানে কিলোভোল্ট বেশি,
সো ইন্টারপ্রিটেশনটা এটাই হচ্ছে যে যত হাই ভোল্টেজ হবে অত আমাদের আর কি করা লাগবে, কি বলে মানে অতগুলো ইনসুলেটর ইউজ করা লাগবে। এন্ড এফিসিয়েন্সি দেখে আমাদের ইকোনমিক্যালি চিন্তা করতে হবে যে আচ্ছা 80 বা 90 ইটস গুড ইনাফ, এর থেকে আর উপরে যাওয়া লাগবে না। সো তাই আমরা ওখানে আর কি থেমে যাবো, লাইক 10-15টা দিয়ে তো লাভ নেই যদি খুবই কম এফিসিয়েন্সি বাড়ে বা কমে, সো এটা ইকোনমিক্যাল হবে না। সো এটাই হচ্ছে তোমাদের রেজাল্টের ইন্টারপ্রিটেশন। সো এই 8.1 to 3 টাই করো যেগুলো দেখাই দিলাম। সো আমাদের 8.1 মনে হয় করেই দেওয়া আছে ক্লাসে, এন্ড আর কি 8.2 and 3 টা আমি দেখাইলাম। সো এগুলো কুইজের জন্য বা হচ্ছে ইসের জন্য অনেক ইম্পর্টেন্ট, মিডের জন্য। সো আর একটু সময় আছে, আমি একটু 5 মিনিটে জাস্ট হালকা একটু ডিসকাস করি যে কোশ্চেন, কুইজের কোশ্চেন যেটা আসছে ওটা নিয়ে। খুবই ইজি কোশ্চেন আসছে, জাস্ট একটু ঘুরায় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বেস ভোল্টেজটা ঘুরায় দেওয়া হয়েছে। সো সেকশন এটা হচ্ছে সেকশন 2 আর সেকশন 1 হচ্ছে এটা। তোমরা দুটো অলমোস্ট সেম কোশ্চেনই করছে, কোনো ডিফারেন্স নাই, জাস্ট ভ্যালু ঘুরাই দেওয়া আছে। দুটো প্যারালালি করি, একেবারে সেম। G2 and M, G2 and M, সো সবই সেম, জাস্ট এখানে 100 MVA আর এখানে 150 MVA, ঠিক আছে? তো and 15 kV বেস ভোল্টেজ at G2, সো বলেই দিছে যে বেস ভোল্টেজ G2 তে। সো তোমার এগুলো ওল্ড ভোল্টেজ, এগুলো কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? এটা অলওয়েজ খেয়াল রাখবা মিরের জন্য, ঠিক আছে? বাট আমার চেঞ্জ হবে এই যে নতুন যে ভোল্টেজ বলে দিছে 15 কেভি, এগুলো হচ্ছে ভিবি নিউ, নিচে যেগুলো লেখছে। সো G2 এর জন্য হবে 15, T2 এর জন্য আমি যদি প্রাইমারি সাইডে ধরি এটাও হবে 15, দেন এই রেশিও দিয়ে ক্যালকুলেট করে আমি এখানে পাবো 150, দেন এই 150 থাকবে আমার এই ট্রান্সমিশন লাইনে, দেন T1 এর প্রাইমারি সাইডেও 150 হবে, ঠিক আছে, যেহেতু সেম বাসে কানেক্টেড। দেন T1 এর সেকেন্ডারি সাইডে, অথবা আমি যদি প্রাইমারি ধরি এদিক থেকে, যাই হোক যেটাই হোক না কেন, লো ভোল্টেজ সাইডে আর কি, লো ভোল্টেজ সাইডে কত হবে, এই 150 থেকে 30 তে স্টেপ ডাউন হইতেছে, সো 30 হবে এখানে। এন্ড দেন মোটরের কত হবে, যেহেতু সেম বাসে কানেক্টেড, এটা হবে 30। সো এগুলো হচ্ছে আমার সব বিভিন্ন, এখন তুমি ক্যালকুলেট করো এগুলোতে। তো বেসিক্যালি আমি যদি সেকশন ওয়াইজ করি, চিন্তা করি এটাকে একটা সেকশন, এটাকে একটা সেকশন, সো মাঝখানে একটা সেকশন আর দুই পাশে দুইটা সেকশন চিন্তা করি, তাইলে বেসিক্যালি ভিবি 1 কে আমি ধরলাম এই জেনারেটর সাইডে, তো এটাকে 15 ধরো। VB2 ট্রান্সমিশন লাইনের যেটা, এটাকে ধরবা হচ্ছে 150, and then finally VB3 is what, 30. সো এখানে অনলি আর কি ওর জন্যই তোমার কেভিটা চেঞ্জ হয়েছে, বাকি সবার কেভি কোইন্সিডেন্টলি সেম। এখানেও সেম কাহিনী, এখানেও অ্যাকচুয়ালি এই 15ই হবে আর এখানে 30 হবে, এখানে কোনো ভ্যালু চেঞ্জ নাই, এটা হবে 150। সো VB1, VB2, VB3, ঠিক আছে? আর কি, আর ওই যে পাওয়ার এখন হচ্ছে তুমি সূত্র দিয়ে ক্যালকুলেশন করবে, আর তো কিছুই না। আর রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম তো এটা ড্র করতে হবে, এটা তো খুবই ইজি, জাস্ট ভোল্টেজ সোর্স, ইন্ডাকট্যান্স, একটা ট্রান্সফরমারের জন্য ইন্ডাকট্যান্স, দেন আরেকটা ইন্ডাকট্যান্স ট্রান্সমিশন লাইনের জন্য, আরেকটা হচ্ছে আরেকটা ট্রান্সফরমারের জন্য, সরি খুবই বাজে হইতেছে, আরেকটা হচ্ছে ট্রান্সফরমার 2 এর জন্য, আরেকটা হচ্ছে কি G2 এর জন্য। দুইজনের জন্য সেমই তোমারই, এটা কোনো ডিফারেন্স নাই, বাট ভ্যালুগুলো ডিফারেন্ট হবে। সেটা হচ্ছে বেসিক্যালি T1, T1, T2, TL, আর এগুলো তো হচ্ছে XG আর তোমার X, আচ্ছা এটা XM আর XG। জাস্ট ট্রিকটা ছিল এটাই, তোমরা অলওয়েজ করছো এই লেফট থেকে রাইটে ক্যালকুলেশন করছো, এখন জাস্ট তোমার একটু রাইট থেকে লেফটে করতে হবে, ডিফারেন্স জাস্ট এটুকুই, আর কোনো কিছু নতুন না, ঠিক আছে? যাই হোক সবাই পারছো, কারণ খুবই ইজি ছিল ম্যাথটা, মানে হচ্ছে জাস্ট তোমার ভোল্টেজ লেভেল চেঞ্জ হইতেছে এই মোটরের জন্য, আর এমভিএ তো সবার জন্য সেম, এসবি নেটটা, ঠিক আছে? তো যাই হোক আই গেস তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা ইসে দিয়ে যাও আর কি, এই চ্যাট বক্সে দিয়ে যাও। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে কুইজ নিয়ে বা আজকের কনসালটেশন মানে টিউটোরিয়াল নিয়ে, তাহলে আর কি এখন আজ করতে পারো। একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা এসে দিয়ে যাও, আমি এখন অ্যাটেন্ডেন্স শিটটা পাই না, ওই যে মেসেজে দিয়ে দাও, ইন কল মেসেজে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আজ করতে পারো।
কারো কি কোনো কোশ্চেন আছে কুইজ বা আজকের ই নিয়ে ম্যাথগুলো নিয়ে? ঠিক আছে তাহলে সবাইকে অ্যাটেন্ডেন্স দিছো, তাহলে ক্লোজ করে দিই। ঠিক আছে তাহলে ক্লোজ করে দিই।